বাংলাদেশের রত্ন তাসনিম জারা, যিনি ঢাকা মেডিকেল থেকে তার এমবিবিএস কমপ্লিট করেছেন। এরপর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তিনি এমএসসি করেছেন। এরপর তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গেস্ট লেকচারার হিসেবে আছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে তাসনিম জারা কিভাবে লন্ডনের থেকেও তার বিভিন্ন ভিডিও দেওয়ার মাধ্যমে কিভাবে আমাদের স্বাস্থ্যর সুরক্ষা করতে হয়, কিভাবে কোন কাজ করতে হয়, অর্থাৎ স্বাস্থ্য রিলেটেড যত ধরনের যা যা দরকার তিনি কিন্তু সব ধরনের ভিডিও কিন্তু তিনি দেন। এবং তার এই ভিডিওর মধ্যে তিনি এই ধরনের ভিডিও তিনি দিয়েছেন যে সহবাস কিভাবে করতে হয়। এটা তো আমাদের জানা প্রয়োজন, তাই না? যে কোন পদ্ধতিতে সহবাস করতে হয় বা কোন প্রসেসে, এটা তো অবশ্যই আমাদের এটা জানা উচিত। অথচ একদল লোক আছে, তারা এই বিষয়টাকে খুবই খুবই এমন ভাবে দেখাচ্ছে যে যে তিনি মনে হয় কাজটা করে খুব ভুল করেছেন। আপনারা আরেকটা বিষয় জানেন যে এই তাসনিম জারা কিন্তু নাগরিক কমিটির তিনি একদিন একটা পদে আছে। তো দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষ আছে তাসনিম জারার ছবিটা পোস্ট করে বলতেছে যে এই যে মহিলা সহবাস কিভাবে করতে হয় তার ভিডিও দেখায়, সে আর কি করতে পারে। ও তার মানে তাসনিম জারা তার এত এত কোয়ালিটি আছে, সে সহবাসের ভিডিও কিভাবে কি করতে হয় এই বিষয়ে তিনি করতে পারে, এটা তার ভুল। অথচ মমতাজ যে পতিতালয় থেকে আসছে, যে পতিতালয় চালায়, সে সাবেক সংসদ, অথচ এই বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এই হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক অবস্থা, যে আমরা শিক্ষাটাকে গ্রহণ করতে পারি না, অথচ কেউ যখন আমাদের কুকর্ম বা কুশিক্ষা দেয় আমরা তাদেরকে প্রমোট করি। কেন? নিজেরা তো খারাপ তো হবেই, অন্যকে ধ্বংস করার পায় তারা চলে। তো বাংলাদেশের রাজনীতি চলছে এমন যে আমি নিজেও শিক্ষিত হব না, অপরকেও শিক্ষিত হতে দেব না, মূর্খের মধ্যে থেকে আমি রাজত্ব করব। আমাদের দেশে কিন্তু এই বিএনপি আওয়ামী লীগ যে রাজনীতিগুলো চালাচ্ছে মূলত কিন্তু এই ধরনের, যে তারা কি করতো, তারা কিন্তু দেখবে তারা কখনোই কিন্তু বলতো না যে তোমাদের সন্তানদেরকে পড়াশোনা করাও, তোমাদের সন্তানদেরকে সুশিক্ষা করো, বা দেশের কিভাবে ভালো ভালো করতে হয়, তারা এইভাবে কোনো কথা বলতো না। তাদের কি কথা, যে আমাদেরকে জিততে হবে, ধানের মার্কা চাই, নৌকা মার্কা চাই, যে বাধা দেবে তাকে আমরা প্রতিহত করব। তাদের কথাবার্তা হচ্ছে এটাই। তো যারা এই ধরনের মেন্টালিটি নিয়ে আসে, তারা তাসনিম জারার মতো একজন রত্নের তারা তার মর্যাদাটা কিভাবে দিবে, তারা এটা গুরুত্ব কিভাবে বলবে? যারা এসব পোস্ট করে তাদেরকে বলতে চাই, রে ভাই, তোরা দেখ, মানে কি বল, তোর জন্মটা হয়েছে একটা নর্দমার মধ্যে, তোরা তো জীবনে স্কুলে গন্ডি পার হতে পারিস নাই। শিক্ষার বলতে তোর কিছু বুঝিস কিনা, তোর শিক্ষা বলতে হয়তো বুঝিস চাঁদাবাজি, ধর্ষণ, কি তারপর একে ওকে মেরে কিভাবে রাজত্ব কায়েম করতে, তোরা শুধু তোদের শিক্ষা হচ্ছে এটাই। তোরা তো যে একটা শিক্ষা যেটা লেভেল আছে, বা কিভাবে যে নিজেরটা মনুষ্যত্ব আছে, তোরা এই ধরনের মনুষ্যত্বটাকে বৃদ্ধি করার জন্য যে জিনিসের দরকার তোরা আজ পর্যন্ত এটা শিখিস নি। তোদের রাজনীতি হচ্ছে এটাই। এই জন্যই কিন্তু ছাত্ররা কিন্তু নতুন রাজনৈতিক দল করেছে। এবং আমি এই জন্য বলি যে ছাত্রদের নতুন রাজনৈতিক দলে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু সবাই তো ফ্রেশটা না। যদি ভুল ত্রুটি হতে পারে আপনি সেটা ধরিয়ে দিন, কিন্তু আপনি এমন কোনো কাজ করবেন না, বা আপনি এমন যেটা করবেন না যেটা আমাদের দেশের মধ্যে অবক্ষয় তৈরি করে। বিএনপি আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে পুরোপুরি দেশের মানুষটাকে মূর্খের মধ্যে রেখে তারা রাজত্ব কায়েম করে। অর্থাৎ উলেবনে শিয়াল রাজা, একটা কথা আছে না, বিষয়টা হচ্ছে এটাই, যে সবাই হবে মূর্খ আর আমি হব রাজা, মূর্খের রাজা। যেন কেউ যেন প্রতিবাদ করতে না পারে, কেউ যেন নিজের ভুলটা ধরে দিতে না পারে। এই যার রাজত্ব হচ্ছে এটাই। কিন্তু সেই দিন আর নেই। এখন যে জেনারেশন চলতেছে, যারা রত্ন, যারা শিক্ষার কত জানে, তাদেরকেই এই রাজনীতির মধ্যে আনতে হবে। তারাই এই দেশকে পরিচালনা করবে, তারাই জানবে যে এই দেশটা কিভাবে পরিচালিত করতে হয়। আরে যে ক কিভাবে লিখতে হয়, যে নিজের নামটা লিখতে হয়, তারাই যখন সংসদ সদস্য হয় তখন দেশে কি পরিস্থিতি। আর যে লোকটা অক্সফোর্ডে পড়াশোনা করে, এই লোকগুলো যখন দেশের সিংহাসনে বসবে, এই তারা দেশটাকে ভাবে পরিচালনা করবে। আপনারা দেখেছেন যে বিএনপি আওয়ামী লীগ কিভাবে দেশটাকে পরিচালনা করেছে, অথচ এখন ডক্টর ইউনূস তিনি 7 মাসে দেশটাকে কত পরিবর্তন করে দিয়েছেন। সো আমাদের বুঝতে হবে যে পড়াশোনা এটা হচ্ছে লেভেল, এটা হচ্ছে শিক্ষিতার লেভেল। যাই হোক, বেশি কিছু বলতে চাই না, তবে একটা কথা বলতে চাই যে তরুণ শিক্ষিত মানুষদের রাজনীতিতে আসবেন, দেশের রাজনীতি করে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশটাকে ধ্বংস করে না। আর যারা এসব সমালোচনা করবে তাদের বলতে চাই যে ওই কুশিক্ষার, ওই চাঁদাবাজির, ওই
যে যে রাজনীতি দেশকে অপসংস্কৃতির মধ্যে নিয়ে যায়, সে রাজনীতি আর বাংলাদেশে আমরা সাধারণ শিক্ষার্থীরা করতে দেব না।